হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গিয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে একটি নতুন রাস্তায় আপনাদেরকে নিয়ে এসেছি। এটি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে, মাওয়া পদ্মা সেতুতে যাওয়ার জন্য এই রাস্তাটি। এটি হচ্ছে বাবুবাজার ব্রিজ থেকে আপনার পদ্মা সেতু, বরিশাল, ঠিক আছে, এই রুটটি যারা মাদারীপুর যায় তাদের জন্য। আমি তো সবসময় ওদিক দিয়ে যাওয়া আসা করি, তাহলে ভাবলাম যে আজকে একটু নতুন একটি রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটি খুবই সুন্দর এবং তেমন একটা যানজট নাই, খুবই ফ্রি। কারণ ওই সাইডটাতে তো প্রচুর জাম, এই জন্য ভাবলাম এদিকে একটু বেশি জায়গা যদিও, তারপরও ভাবলাম নতুন রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব আজকে। তার জন্য চলে আসলাম সেই নতুন রাস্তায়। তো যেখানটা কিছু বড় বড় বাস আছে, এই বাসগুলোর জন্য আপনার একটু জাম লেগে রয়েছে। তো এই পাশের রাস্তাটা খুবই ফাঁকা আছে, এই জন্য আমি চলে আসলাম এই পাশের রাস্তা দিয়ে। এই যে ইট দিয়ে এগুলো কী করছে, যদি এগুলোতে গাছ লাগায় দেয় তাহলে মনে হয় সবচেয়ে সুন্দর হবে। ও খুবই ভালো লাগলো। দেখতে থাকুন রাস্তাটি, কত সুন্দর একটি রাস্তা। বন্ধুরা, আমি যাচ্ছি খিলগাঁও তালতলা মার্কেট। কারণ সবসময় আপনাদেরকে একই রাস্তা আমি দেখাই, তার জন্য ভিন্ন রাস্তা দেখানোর জন্য আমি আজকে এখানে নিয়ে আসলাম যাত্রাবাড়ি, শ্রীনগর, রাজেন্দ্রপুর এই রাস্তায়। আসলে আমি শ্রীনগর যাব না, আমি এখানটা যাই, এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে ঢাকা মাওয়া যাব না, আমি যাব ঢাকা। এই জন্য ঢাকার লেনে চলে গেলাম, এই লেন দিয়ে ঢাকা যাব। প্রতি যদি এরকম ফ্রি রাস্তা পাইতাম তাহলে কত মজাই না লাগতো। তো এই রাস্তাটা খুবই ভালো, একদম ফ্রিভাবে যাওয়া যাচ্ছে, কোনো যানজট নাই, কোনো গাড়ি নেই। এদিকে বেশ কিছু আবাসিক প্রকল্প হওয়াতে এই এলাকার ব্যাপক উন্নয়ন ঘটেছে। দেখেন, যারা জায়গা জমি কিনবেন তারা এদিকে এসে কিনতে পারেন। অনেক প্লট আকারে এখানে জায়গা জমি বিক্রি হচ্ছে, চাইলে আপনারা কিনতে পারবেন। খুবই সুন্দর, ওয়াও, খুবই ভালো লাগতেছে রাইডিং করে। ঘড়িতে সময় বাজে 9:19। এটা পড়ছে দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে, জন্মভূমি সিটি। এখানে অনেক আবাসন প্রকল্প আসছে। আপনার দেখেন ট্রাকের কি অবস্থা, ফুল গতিতে আছে সে। সামনে একটি বাস থাইমা রয়েছে। যাই হোক বন্ধুরা, জায়গাটি খুবই সুন্দর। এই যে ঢাকা বাম দিকে আর হচ্ছে মাওয়া ডান দিকে। তো আমি যেহেতু ঢাকা যাব সেহেতু আমি বাম দিকে লেনে চলে গেলাম। দেখেন কি সুন্দর রাস্তা, দুই পাশের সিন অস্থির, খুবই ভালো লাগতেছে। ও হরে কি সুন্দর, এবং চারপাশে সবুজ, খুবই ভালো লাগতেছে। এই সামনে আছে ইকুরিয়া বিআরটিএ কার্যালয়, বেশি দূর না, সামনে আছে। কি সুন্দর রাস্তা রে, এরকম রাস্তায় গাড়ি চালাইতে তো মানে ওয়াও, এক কথায় মনেই চাচ্ছে। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তো বললাম আপনাদেরকে। আসলে কোনো কাজের কোনো কথাই বলি না, বাস আমি একা একা যাচ্ছি। আমার সাথে যদি ক্যামেরাটা থাকে, মানে আমার মনে হয় যে আমার সাথে আপনারা আছেন, বা আমার কথাগুলো আপনারা শুনেন, বা আমি সাথেই আপনারা আছেন, বা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, তাহলে আর কি মানে একা একা লাগে না, মনে হয় যে না পাশে কেউ একজন আছে। তো এইভাবে আর কি কথা বলতেছি আর আপনাদের সাথে যাচ্ছি। আসলে কোনো কাজের বা কোনো গুরুত্বপূর্ণ কথা আসলে আমি বলি না, জাস্ট আমার হচ্ছে
শুধু আপনাদের সাথে কোন রোডে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, রোডগুলো দেখতেছেন, বাস এই বিষয় ব্যাপার স্যাপার, এর বাইরে আর কিছু না। দেখছেন সব গাড়ি, আমি 50-60-এর মধ্যে আছি, সাইডও আমি যাই না, 50-55-এর মধ্যে আছি। আর সাইডের যে গাড়ি, ও মা গো যে গতি, এই কী গাছ এটা আমি সঠিক আমার জানা নাই, কিন্তু একটা টাইম এগুলো ফুল ফুটলে খুবই ভালো লাগে রাস্তাগুলো। রাস্তার পাশে এরকম গাড়ি থাকা খুবই ভালো এবং সৌন্দর্য লাগে। দেখেন 100-200 করে টানতেছে গাড়িগুলো। যাক, আমার তো তাড়াহুড়া নাই, আমি আস্তে ধীরে যাই, কোনো সমস্যা নাই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম ইকুরিয়া বিআরটিতে চলে আসলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।